বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন দেখুন দল নিয়ে এবং এই রাজ্য রাজনীতির কি প্রভাব আগামী দিনে হয়ে যাচ্ছে। ফুটেজ দল যদি মনে করে আমাকে বার করে দেবে, আমি দল থেকে কিছু পেতে আসিনি, বরং এখানে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে এসেছি। আমি তো এমপি হিসেবে কোনো সুযোগ সুবিধে কিছু চাইছি না। আমাদের এখানে সজল ঘোষ আছে, তাপস রায় আছে, যদি তারা ডাকে আমিও আছি। এরা আমরা একটা আন্দোলন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ, আমরা নির্বাচনের কৌশল রচনা করতে পারি না। আপনারা যা বুঝবেন ওই উত্তর ভারত থেকে আসা নেতারা, তাদের চেয়ে আমরা অনেক ভালো বুঝবো, অনেক অনেক, কারণ আমরা পশ্চিমবঙ্গে ছোট থেকে বড় হয়েছি। সুতরাং এই যে আচরণ, এটা আমার কাছে খুব একটা কি বলবো, মনোগ্রাহী নয়, খুব নরম করে বলবো। হ্যাঁ, আপনারা দেখতে পেলেন টিভি সকাল ইউটিউব চ্যানেল আছে, দেখুন কর্মী আছে। স্বাভাবিকভাবে যদি দিল্লির নেতারা যদি তাদের কেন্দ্রীয় সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এই রাজ্যে 356 ধারা জারি হচ্ছে না, রাষ্ট্রপতি শাসন হচ্ছে না, তাহলে তৃণমূলকে হারাবেন কিভাবে বলেন? এটাই সরজমিনে তুলে ধরেছেন অভিজিৎ গাঙ্গুলিকে আমরা স্বাগত জানাচ্ছি বা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই তৃণমূলের যে জুলুম অত্যাচার, মা বোনেদের ইজ্জত থেকে এই রাজ্যের যেভাবে একের পর এক মহিলাদের নিরাপত্তা নেই, আর সেই রাজ্যে কতবার খুন, কতজন মানুষের প্রাণ গেল আপনারা বলুন, আপনারাই বলুন। বগটুই, বীরভূম থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে একাধিক জায়গায় যে চিত্রগুলো ঘটল, সেক্ষেত্রে কি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি দেখতে পেলেন না? আপনাদের হাতেই তো ক্ষমতা। তাই অভিজিৎ গাঙ্গুলি এই সরজমিনে খতিয়ে দেখার একটা বড় চমক বা বড় ভূমিকা হিসেবে তিনি দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে কি বললেন, আর এই বিষয়টা নিয়ে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।